প্রধানমন্ত্রী তারেক রহমানের বাপদাদার পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়ি জিয়াবাড়ি যাওয়ার গ্রামীণ রাস্তাটি অবশেষে পাকা হচ্ছে। নসিবপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। সড়কটি পাকাকরণের জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ২০২৫ সালের আগস্টে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স কার্যাদেশ পায়। চলতি বছরের আগস্টের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা লুটপাটের ঘটনা ঘটেনি। সবকিছুই সরকার নির্দেশিত প্রাক্কলন মোতাবেকই চলছে। গত ২০ এপ্রিল খাল খনন কর্মসূচিতে অংশ নিতে নিজের পৈতৃক বাড়িতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর উপলক্ষে বৃষ্টির আশঙ্কায় থাকায় জরুরি ভিত্তিতে বাগবাড়ি গ্রামীণ কাঁচা সড়কটি ভাড়ায় আনা ইট বসিয়ে অস্থায়ীভাবে চলাচলে উপযোগী করে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর সফর শেষে চুক্তি অনুযায়ী ইটভাটার মালিকপক্ষ ব্যবহার করা ইট সরিয়ে নেয়, যাতে মূল উন্নয়ন কাজ বাধাগ্রস্ত না হয়। ইট ভাটার মালিক এবং ওখানকার কিছু ঠিকাদার এটা ইট তুলে নিয়েছে। যেহেতু এটা পার্মানেন্টলি এটা বিটুমিনাস পাকা রোড হবে, সেহেতু আমরা ইটটা তো সলিং ইট তুলে তারপরে আমরা পাকা কাজ করতে পারবো। ইটের উপরে তো আমরা পাকা কাজ করতে পারবো না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়কটি পাকা না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, তবে বর্তমান সরকার সড়কের কাজ শুরু করায় খুশি তারা। এটা খুব সুন্দর হচ্ছে রাস্তা, অনেক অবশ্যই আফকোর্স। আশা করি আমাদের দুর্ভোগ অচিরেই শেষ হবে, আমরা সুন্দর একটা রাস্তা পাবো। এদিকে ভাড়া করা ইট তুলে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই কাজে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ের দাবি করা হলেও প্রকৃতপক্ষে অস্থায়ী সংস্কার কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৩,৯৪,০০০ টাকা। এর মধ্যে ইট অপসারণ, পরিবহন ও পুনর্ব্যবহারের শ্রম খাতে প্রায় ১,৮৬,০০০ টাকা, বালু ভরাটে ১,০৮,০০০ টাকা, পুনঃস্থাপনের কাজে ৭২,০০০ টাকা এবং ইটের প্রান্ত পুনর্গঠনে প্রায় ২৭,০০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। সম্প্রতি বগুড়া সফরে এসে এ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। পুরো বিষয়টিকে বিভ্রান্তিকর উল্লেখ করে অপপ্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে বৃষ্টি বাদল হতে পারে, এই সম্ভাবনাকে মাথায় রেখে আমরা ওই চলার পথটুকু ইট বিছিয়ে দিই বা খোয়া বিছিয়ে দিই বা রোলার দিয়ে রাস্তাটি সুন্দর করে দিই। যেহেতু উনি পায়ে হেঁটে চলাচল করবেন, খাল কাটবেন, খাল কেটে পায়ে হেঁটে ওনার বাড়িতে যাবেন, ঠিক জরুরি ভিত্তিতে স্থানীয় প্রশাসন ওই সময় ওই ব্যবস্থাটাই করেছিলেন। এখন সেই ইটটা যদি ভাড়া নেওয়া হয়, এটা তো খুব একটা অপরাধ হয়নি। নিউজটা আরও ভালো হতো যে সাদা করে ইট নিয়ে এসে করছে, নিউজটা তো না, ভাড়া করে ইট নিয়ে এসে স্থানীয় প্রশাসন আপাতত মাননীয় প্রধানমন্ত্রী চলাচলের ব্যবস্থা করেছেন। এরপরে এখন ঠিকাদার যখন কাজ শুরু করবেন ঘোষণা দিয়েছেন, তখন যার কাছ থেকে ইটটা ভাড়া নিয়েছিল প্রশাসন, স্থানীয় প্রশাসন, তাকে ইটটা ফেরত দিয়েছে। সেই ইটটা উঠে নিয়ে চলে গেছে। ঠিকাদার সে অলরেডি কাজ শুরু করেছে এবং সে মাটি কেটে রাস্তাতে বালু ভরাট করবে, বালু ভরাট করে উঁচু করবে, এরপরে ইট বালু খোয়া মিশিয়ে WBM করবে, WBM এর পর আবার ইট দিয়ে রোলার দিয়ে যা করার প্রয়োজনীয় কাজ করবে, এরপরে কার্পেটিং করবে। এই যে পুরো প্রক্রিয়া বা পুরো ঘটনা, যেটি প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচি হলে এই কর্মসূচিটা বাস্তবায়ন স্থানীয়ভাবে দেখভাল করে জেলা প্রশাসন এবং ওনার SSF এর লোকেরা। এখন ওনার চলাচলের রাস্তায় যদি কেউ ইট বিছিয়ে দেয় ভাড়া নিয়ে, এটাও লোকাল প্রশাসন করেছে। তাহলে এখানে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতিমন্ত্রী কি এত বড় দুর্নীতি করলো এখানে, যেটার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা নাই। গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, চকিরদহ খাল খনন কাজের উদ্বোধন শেষে নিজ পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।